হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকের ভিডিওতে আমরা আমাদের আগের দিন যে ম্যাট্রিক্সের ট্রান্সপোজালটা দেখছিলাম সেটা ছিল কিন্তু আউট অফ প্লেস, মানে আমাদের একটা নতুন ম্যাট্রিক্স নিয়ে ওখানে আমরা ভ্যালুগুলো ম্যানিপুলেট করছিলাম। বাট এমন যদি একটা কেস হয়, তোমাদেরকে অনেক বড় একটা ম্যাট্রিক্স দিছি, সেটার জন্য তুমি কি আবার নতুন একটা ম্যাট্রিক্স বানাবা? তাহলে কি তোমার মেমোরি ইনএফিশিয়েন্ট একটা কাজ হয়ে যাচ্ছে না? একটা বড় আবার একটা ম্যাট্রিক্স বানায় সেখানে সব ভ্যালুগুলো তুমি ম্যানিপুলেট করবা। বাট দেখো, আমরা যখন লিনিয়ার অ্যারে পড়ছিলাম, লিনিয়ার অ্যারের ক্ষেত্রে কি আমরা সোয়াপিং অপারেশন দেখছিলাম না? ইন প্লেস এবং আউট অফ প্লেস। সো আমরা যদি ট্রান্সপোজ করতে চাই, আলটিমেটলি কি হয়, আমাদের এই রোটা এই নতুন ম্যাট্রিক্সের কলামে চলে আসতেছিল, রাইট? সো এই জিনিসটা কিন্তু আমরা ইন প্লেস করতে পারি। সেটা কিভাবে? আমাদের সেই সোয়াপিং অপারেশন দিয়ে। সো দেখো, আমরা যদি দুটোর প্রাইমারি ডায়াগোনালের এলিমেন্ট গুলা দেখি, এখানে দেখো আমাদের প্রাইমারি ডায়াগোনালে কোনো পরিবর্তন নাই, যা ছিল তাই আছে। বাট এখন দেখো, আমাদের এই দুইটা ভ্যালু, আবার এই যে এই দুইটা ভ্যালু, এই দুইটা ভ্যালু, এই দুইটা ভ্যালু, এই যে এইগুলোর মধ্যে কিন্তু আমাদের সোয়াপিং অপারেশনটা হচ্ছে। তার মানে টু এর এখানে ওয়ান, এই যে টু এবং ওয়ান, এখানে দেখো টু এবং ওয়ান সোয়াপ হয়ে গেছে। 9 এবং 11, এখানে দেখো 9 and 11 সোয়াপ হয়ে গেছে। 2 and 6, এখানে দেখো 6 and 2 সোয়াপ হয়ে গেছে। সো আমরা এখন কি করতে পারি? ইন প্লেস অপারেশনের জন্য, তার মানে আমাদের এই ম্যাট্রিক্সটাতেই থাকবে, এই ম্যাট্রিক্সের ভেতরে ভ্যালুগুলো জাস্ট ইন্টারচেঞ্জ হয়ে যাবে, ভ্যালুগুলো জাস্ট ইন্টারচেঞ্জ হয়ে যাবে। কিভাবে এই জিনিসটা করতে পারি? এখানে দেখো, আমরা যদি ইন্ডেক্সের প্যাটার্নটা দেখি, এইটার ক্ষেত্রে যেটা রো কলাম, এটার ক্ষেত্রে সেটা কলাম রো, এটার ক্ষেত্রেও জাস্ট উল্টা, জাস্ট উল্টা, তাই না? সো আমরা যদি আমাদের প্রাইমারি ডায়াগোনালে সাম বের করা শিখছিলাম না? এই যে এইটুক, এইটুকের সাম বের করা শিখছিলাম না? সো সেই কনসেপ্ট যদি ইউজ করে আমরা যদি এবার এই ভ্যালুগুলোকে অ্যাক্সেস করি, এই ভ্যালুগুলোকে অ্যাক্সেস করি এবং তার রো এবং কলামটা উল্টাই দিই। ধরো আমি একটা সিম্পল এক্সাম্পল দিই, ওয়ানের কথা চিন্তা করি। ওয়ানের রো কলাম পাইলাম 1 এবং 2, তাহলে কার সঙ্গে উল্টাবো? এই ইন্ডেক্স দুটা কিন্তু আমরা যে কোনো একটা ইন্ডেক্স অ্যাক্সেস করলেই পেয়ে যাচ্ছি। দেখো, যখন আমাদের রো কলাম 1 0, আমরা কি বলতে পারি না আর একটা ভ্যালু যার সঙ্গে আমরা সোয়াপ করতে চাচ্ছি তারটা 0 1? কারণ কি, এটা উল্টায় দিলেই তো আমাদের হয়ে যাচ্ছে, রাইট? সো আমাদের, তুমি যদি বলতে পারো ভাইয়া আমি একই সঙ্গে এইটাও অ্যাক্সেস করব এইটাও অ্যাক্সেস করব, তাহলে কি হবে দেখো, তুমি যখন 6 কে অ্যাক্সেস করবা, তুমি 6 কে এখানে দিয়ে দিচ্ছ, 2 কে এখানে নিয়ে আসতেছো। আবার যখন 2 কে অ্যাক্সেস করবা, তখন 2 কে তুমি এখানে দিয়ে দিবা এবং 6 কে এখানে নিয়ে যাবা। তাহলে কি, জায়গার জিনিস জায়গায় চলে যাবে না? দুইবার যদি তুমি সোয়াপ করো। তো আমাদের কিন্তু সোয়াপিং লাগবে একবার। এই জন্য কিন্তু আমাদের জাস্ট এই এলিমেন্ট গুলা অ্যাক্সেস করলে হয়ে যাচ্ছে, আমাদের কিন্তু ডাবল এলিমেন্ট অ্যাক্সেস করার দরকার নেই। সো আমরা যদি জাস্ট এইটুকু অ্যাক্সেস করতে চাই, তাহলে কি করতে পারি? আমাদের একটা কন্ডিশন দেখছিলাম না যখন আপার ট্রায়াঙ্গুলার সামটা দেখতেছিলাম, যে আমাদের আই এর ভ্যালু অলওয়েজ জে থেকে ছোট আসতেছে, তার মানে আমাদের রো গুলো কি অবশ্যই কলাম থেকে ছোট আসতেছে। সো আমি যদি সেই জিনিসটাই আমাদের জাভার কোডে করতে চাই, আমরা কি করতে পারি? আমরা নর্মালি আমাদের, যদি আমি এখন কোডে স্ক্রিনে চলে যাই, দেখো আমাদের যে ওল্ড অ্যারেটা ছিল ওইটাই আমরা নিছি, আমাদের এখন আর ইনিশিয়ালাইজ করার দরকার নাই। আমরা এবার কি করব, আমাদের রো গুলো প্রত্যেকটা অ্যাক্সেস করব এবং এইবার আমাদের কলামটা অ্যাক্সেস করার জন্য এখানে আমাদের একটা কন্ডিশন দিতে হবে। সো কি করা যেতে পারে? আমরা কি করব, এইখানে শুরু করি যে ফর আইএনটি জে ইকুয়ালস টু, কি বলছিলাম, জে এর ভ্যালু অলওয়েজ আই থেকে বড় হবে। তাহলে এখানে কি আমি এখনই ইনিশিয়ালাইজ করে দিতে পারি না যে আমাদের i+1, তার মানে জে এর ভ্যালু যাই আসুক না কেন অবশ্যই আই এর থেকে সবসময় এক করে বড় আসবেই। এরপরে আমাদের যে ওল্ড অ্যারের, সরি, এটা একটু মুছে দিই, ওল্ড অ্যারের ডট লেন্থ থেকে কি ছোট আসবে এবং যে এক করে ইনক্রিমেন্ট হলো, ঠিক আছে? এইবার আমরা এখানে বুঝতেছি আমাদের আই এর ভ্যালু যাই আসুক না কেন জে এর ভ্যালু এক করে বেশি থাকবে, তার মানে আই অলওয়েজ জে থেকে বড়, ঠিক আছে? তাহলে তাই যদি হয়, আমাদের, যদি আমি এইখানে দেখাই আই এর ভ্যালু অলওয়েজ জে থেকে বড়, তাহলে আমাদের কোন ভ্যালু গুলো শুধু অ্যাক্সেস করবে বলো তো? এই ভ্যালু গুলো না? এই ভ্যালু গুলোর জন্যই তো আমাদের আই এর ভ্যালু জে থেকে বড়। এই যে এখানে তাকালেই তোমরা বুঝতে পারবা যে আই এর ভ্যালু দেখো অলওয়েজ জে থেকে বড়। তাহলে কি আমরা এখানে আই জে পাচ্ছি, এই আই জেটাকে উল্টো করে যদি আমরা সোয়াপ করে দিই, তার মানে যখন এইটা আই জে
তখন এইটার জন্য কি জে আই, মানে উল্টা জাস্ট। এইটার জন্য কি জাস্ট এইটার সাথে উল্টা। এইটার জন্য কি এইটার সাথে জাস্ট উল্টা। সো আমরা কি লিনিয়ার অ্যারে করার সময় সোয়াপিং অপারেশন দেখছি না? সো আমরা এখন এখানে যদি জাস্ট ওই সোয়াপিং অপারেশনটা করব, লিনিয়ার অ্যারের ক্ষেত্রে কিন্তু সোয়াপিং অপারেশনটা আমরা সবাই দেখছি কিভাবে করে, যে আমরা একটা ভ্যালুকে কোথাও একটা স্টোর রাখি, দেন ওই ভ্যালুর জায়গায় নতুন ভ্যালুটা এনে রেখে দিই। তারপরে আমাদের যে নতুন যে ভ্যালুটা অলরেডি আপডেট করা হয়ে গেছে, সেই ভ্যালুটা ওখানে আমরা যেটা স্টোর করে রাখছিলাম সেটাকে আবার আমরা নতুন ভাবে আপডেট করি। তার মানে আমি বললাম এটা একটু কমপ্লিকেটেড শোনাইতে পারে, বাট তোমরা লিনিয়ার আর সোয়াপিং যদি পারো তোমাদের হয়তো তোমরা বুঝতে পারছো। যে এই 2 এবং 3 কথা যদি আমি এখন বলি, তাহলে আমি কি করতেছি, এই 2 কে 3 এর এখানে বসাবো, 3 কে 2 এর এখানে বসাবো। সো ওল্ডার এর আই কে এবং জে কে আমি অ্যাক্সেস করতেছি। সো এখন ধরলাম এই 2 কে আমরা অ্যাক্সেস করছি, রাইট? এবার কি করব, এই 2 এর এখানে আমরা 3 কে বসাই দিব। এখানে আমরা জাস্ট 3 কে বসাই দিব। 3 কে অ্যাক্সেস করব কিভাবে, আমাদের কি এবার জাস্ট আই জেটা উল্টায় দিতে হবে। সো এখানে দিয়ে দিলাম জে, এখানে দিলাম আই। সো এইখানে এবার আমাদের কিন্তু 3 বসে গেছে। তাহলে এবার কি এখানে আমাদের আবার 2 আপডেট করতে হবে না? সো এইবার আমরা কি করব, এই যেটা জে এবং আই দিয়ে অ্যাক্সেস করতেছিলাম সেখানে আমরা জাস্ট আমাদের টেমটা বলে দিব। তাহলে কি দেখো তো আমাদের এইখানে 3 চলে আসবে, এখানে কিন্তু 2 চলে আসবে। ওকে। সো এইভাবে কিন্তু আমাদের 4 এর সঙ্গে 3 এর তোমার সোয়াপিংটা হবে, 7 এর সঙ্গে 9 এর সোয়াপিংটা হবে। ঠিক আছে, তো আমাদের কিন্তু আর একটা নতুন অ্যারে নিতে হলো না। আমাদের এইখানেই কিন্তু ইন প্লেস এইটা তোমার সোয়াপিংটা হয়ে গেছে। সো আমাদের ট্রান্সপোজটা হয়ে গেছে ইন প্লেস। তো এখানে কিন্তু আমাদের নতুন করে কোনো অ্যারে নিতেই হচ্ছে না। এটা কিন্তু মেমোরি এফিশিয়েন্ট একটা কাজ। সো এখন যদি আমাদের এটা ঠিক মতো হচ্ছে কিনা এটা দেখার জন্য আমরা এখানে প্রিন্ট করে দেখতে পারি। সো আমি যদি এইখানে তোমার ওল্ড অ্যারে দিলাম এবং এইখানে আমরা প্রত্যেকবার আইতম রোটা প্রিন্ট করে দেখতে চাচ্ছি। তো চলো আমরা একটু প্রিন্ট করে দেখি আমাদের কেমন আসে। আমাদের রোটা ছিল 1 2 4 3 15 এবং 7 3 9 1। এখন দেখো এইটা আমাদের যেটা রো ছিল সেটা আমাদের প্রাইমারি কলামে চলে আসছে, যেটা রো ছিল সেটা আমাদের কলামে চলে আসছে, যেটা রো ছিল সেটা আমাদের কলামে চলে আসছে। সো আমরা কি করলাম, জাস্ট সোয়াপ করে দিছি। এই প্রাইমারি ডায়াগোনাল বাদে বাকি যে এলিমেন্ট গুলো ছিল জাস্ট ওগুলোকে আমরা সোয়াপ করে দিছি। সো হোপফুলি এই প্রবলেমটা কিভাবে সলভ করলাম তোমরা বুঝতে পারছো। পরবর্তী ভিডিওতে আমরা এই 2 ডাইমেনশনাল অ্যারে বা ম্যাট্রিক্সের নতুন কোনো একটা প্রবলেম দেখবো। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো।